হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। খাদিজাস কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের রেসিপি হচ্ছে লোটে মাছের রেসিপি। এই রেসিপিটি একদম নতুন একটি রেসিপি, ইউনিক একটা রেসিপি। যারা লোটে মাছ পছন্দও করো না, তারা আমার এই রেসিপি অনুযায়ী করবে, তারা আঙুল চেটে পুটে খাবে, এইটুকু কথা দিতে পারি। আর পুরো ইউটিউবে তোমরা অনেক রকমের রেসিপি দেখতে পাবে, কিন্তু এই রেসিপি তোমরা কোথাও খুঁজে পাবে না। তো এইভাবে একবার করে দেখো বন্ধুরা। প্রথমে আমি 500 গ্রাম লোটে মাছ নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। একটা লোটে মাছকে আমি 4-5 টুকরো করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, 1 চামচ হলুদ, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ মতো আদা রসুনের পেস্ট, যাতে নদীর মাছের একটা গন্ধ হয়, সেই গন্ধটা অনেকজন পছন্দ করে না। তো এই আদা রসুনটা দিলে সেই গন্ধটা আর পাওয়া যাবে না। এইবার আমি কড়াইতে একটু বেশি পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। এই মাছটা খুবই নরম মাছ, তো যখন তোমরা ভাজবে তখন তেলটা খুব গরম হয়ে যখন ধোঁয়া উঠবে তখনই মাছগুলো দেবে। আর একদম হাই ফ্লেমে মাছগুলোকে খুবই সাবধানে ভেজে নিতে হবে, আর একটু কম কম করে ভেজে নেওয়ার চেষ্টা করবে। কম কম করে 2-3 বার করে ভাজবে। তো আমি দিয়ে দিয়েছি হাই ফ্লেমে। 2-3 মিনিট মতো হয়ে গেলে যখন দেবে খুন্তি দিয়ে নিচটা উঠে আসছে, তখন মনে করবে ভাজাটা হয়েছে। আর যখন শক্ত হয়ে বসে থাকবে, মনে করবে কাঁচা আছে, তখন উল্টানোর চেষ্টা করবে না, ভেঙে যাবে। আর যদি একটা দুটো ভেঙেও যায়, কোনো অসুবিধা নেই। আমার এই রেসিপি অনুযায়ী রান্না করবে, ভেঙে গেলেও অসম্ভব সুন্দর হবে রান্নাটা। তো খুব সাবধানে মাছগুলো ভেজে নিতে হবে। অপর পিঠগুলোও আমি হাই ফ্লেমে 2-3 মিনিট মতো ভেজে নেব। ভাজা আমার হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো আমার এই রেসিপিটি পুরোপুরি দেখতে থাকো। আর যদি ভালো লাগে আমার এই রেসিপিটি, তাহলে আমার ভিডিওটাতে লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। সব মাছগুলোই আমি ভেজে নিয়েছি একই প্রসেসে। এবার আমি ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটা আলু দেব, আমি এরকম ডুমো ডুমোভাবে কেটে নিয়েছি। আলুগুলোকেও আমি ভেজে নেব। আলুগুলোও আমি ভেজে নেব। আলুগুলোর মধ্যে আমি সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো আমি ঢাকা দিয়ে একেবারে লাল লাল করে নেব, সাথে সেদ্ধও করে নেব। লো ফ্লেমে আমি আলুগুলো সেদ্ধও করে নেব আর লাল লাল করে ভেজেও নেব। আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিয়ে আরও একটু লাল করে নেব। আলুগুলো আমার লাল হয়ে গেছে, দেখো বন্ধুরা। এবার আমি আলুগুলো তুলে নেব। এবার আমি তরকারিটা রান্না করে নেব। কড়াইতে আরও আমি কিছুটা তেল দিয়ে দিলাম। দিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তারপর আমি ওর মধ্যে দিয়ে দেব 4-5টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব। লঙ্কাটা তোমরা তোমার যেমন ঝাল খেতে পছন্দ করো ঠিক তেমন দেবে, বাড়িয়ে দিতে পারো আর কমিয়েও দিতে পারো। পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট, 2 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনটা পেঁয়াজের সাথে ভালো করে হাই ফ্লেমে আমি ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি দিয়ে দেব গুঁড়ো মশলা। ভাজার সময় আমি সব কিছুই দিয়েছিলাম, তাই আমি কম কম দেব। হাফ চামচ নুন, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে আমি গুঁড়ো মশলাগুলোকেও ভালো করে ভেজে নেব। গুঁড়ো মশলা যাতে নিচে না বসে যায়, তাই আমি একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব।
পেঁয়াজের সাথে গুঁড়ো মশলাটা আমি 2-3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়ে যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দেখো বন্ধুরা, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি ভেজে রাখা মাছ আর আলু একসঙ্গে দিয়ে দেব। এবার আমি মাছ আর আলুর সঙ্গে মশলাটা ভালো করে মিক্স করে দেব। তোমরা একবার বাড়িতে বন্ধুরা এইভাবে রান্না করে দেখো, অসম্ভব টেস্ট হয় আর খুবই ভালো লাগে খেতে। মশলাটা ভালো করে মাখিয়ে দেওয়া হয়ে গেছে। আমি বেশি পানি দেব না। যার মধ্যে মাছ আর আলুটা ছিল আমি সেটা ধুয়ে জাস্ট একটু পানি দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে যে পানিটুকু দিয়েছি পানিটুকু মেরে দেব। মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট মতো সময় লাগবে। পানিটা মরে গেছে দেখো বন্ধুরা। এবার আমি ঢাকাটা খুলে ওর মধ্যে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতাটা আমি মাছের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এবার আমি সার্ভ করে দেব। অসম্ভব টেস্টের একটা রান্না।